সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 6 নং প্রশ্নের 6 নং প্রশ্ন আমাদের কি দেওয়া আছে, যদি c = 5, d = 4, 6, 7, x belongs to c এবং y belongs to d হয়, তবে c ও d উপাদানগুলোর মধ্যে x প্লাস ওয়াই লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করো। আমাদের এখান থেকে একটা অন্যয় নির্ণয় করতে বলা হয়েছে। অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক। তাহলে আমরা এটা সমাধান কিভাবে করব? যা দেওয়া আছে প্রথমে তা লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? c ইকুয়াল আমাদের আছে 2, 5, d ইকুয়াল আমাদের কি আছে 4, 6, 7। এই দুইটা আমাদের দেওয়া আছে, একটা সি একটা ডি। এখন আমাদের অন্য এটা আগে নির্ণয় করতে হবে। কি সম্পর্কে আমরা নির্ণয় করব? প্রশ্ন যা দেওয়া আছে এটার উপর ভিত্তি করে। তাহলে আমরা লিখব সুতরাং প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে অন্যই বেশিরভাগ সময় কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা, এস দ্বারা অথবা এফ দ্বারা। তাহলে আমরা এখানে আর ধরব। আর ইকুয়াল আমরা কি দিব? দ্বিতীয় বন্ধনী। আমরা এখানে কিসের মান নির্ণয় করব? এক্স এবং ওয়াই এর মান। এক্স এবং ওয়াই এর মান। তাহলে আমরা দিব এক্স, ওয়াই such that কি আছে আমাদের? x belongs to c আর এটা আছে y belongs to d। তাহলে আমরা দিব কমা y belongs to d এবং একটা শর্ত দেওয়া আছে x plus 1 less than y। তাহলে আমরা কি দিব? এবং x plus 1 less than y, আমরা এটা কি দিলাম? একটা দ্বিতীয় বন্ধনী দিলাম। এখন এটা আমাদের অন্যয় নির্ণয় করা হয়ে গেল। এখান থেকে এখন আমরা c এবং d যে আছে এই দুইটা আমরা গুণ করব। তাহলে আমরা লিখব এখন c গুণন d। c এর মান যা দেওয়া আছে আমরা তা দিব। c এর মান কি দেওয়া আছে আমাদের? 2, 5 গুণন d এর মান কি দেওয়া আছে? 4, 6, 7। এগুলো আমাদের d এর মান দেওয়া আছে। এখন আমরা কি করব? এখান থেকে আমরা এটা গুণ করব। একবার 2 এর সাথে 4, 2 এর সাথে 6, 2 এর সাথে 7, এই তিনটা আমরা গুণ দিব। এখানে গুণের ক্ষেত্রে আমরা গুণ চিহ্ন দিব না, আমরা এখানে ক্ষমা চিহ্ন দিব। তাহলে আমরা দিব 2, 4, তারপরে দিব আমরা 2, 6, তারপর আমরা দিব 2, 7 দিলাম। এখন 2 এর সাথে শেষ। এখন 5, 4, 5, 6, 5, 7 আমরা দিব 5, 4, তারপরে দিব আমরা 5, 6, তারপরে দিব আমরা 5, 7। এখন আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা ক্লোজ করে দিব। এখন আমাদের এখান থেকে আর এর মানটা নির্ণয় করব। সুতরাং আর ইকুয়াল আমাদের কি হবে? আর এর মানটা আমাদের কি হবে? আর এর মানটা আমাদের এই শর্তের উপর ভিত্তি করে নিতে হবে। আমাদের কি বলছে? x plus 1 less than y। তার মানে প্রথমটি x এর মান, পরেরটা y এর মান। সবগুলাতেই প্রথমটা x, পরেরটা y, প্রথমটা x, পরেরটা y। তার মানে সবগুলাতে প্রথমটা x, পরেরটা y। তাহলে প্রথমটার সাথে আরো x এর সাথে 1 যোগ করলেও y এর চেয়ে ছোট হবে। তার মানে প্রথমটার সাথে 1 আমরা প্লাস করলেও দ্বিতীয়টার সাথে আমাদের কি হবে? ছোট হবে, এমন সংখ্যা আমরা নিব। তাহলে আমরা এখানে কি দিব? কি আছে? প্রথম সংখ্যা 2, 2 এর সাথে 1 যোগ করলে 4 এর চাইতে কি হয়? ছোট হয়। তাহলে আমরা নিব 2, 4। আবার এটা আছে কত? 2, 6। 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি 3 হয়, 6 এর চাইতে কি হয়? ছোট হয়। তাহলে আমরা নিব 2, 6। তারপরে 2, কত আছে? 7। 2, 7। এরপর কত আছে আমাদের? 5, 4, 5 এমনিতেই বড়, এটার সাথে 1 যোগ করলে আরো বড় হয়ে যাবে। 5, 6, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তার মানে এটা গ্রহণযোগ্য না। 5, 7, 5 এর সাথে 1 যোগ করলে 6, এটা 7 এর চাইতে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য। তার 5, 7 হয়ে গেল আমাদের আর এর মান। একদম সহজ একটা অঙ্ক, এটাই আমাদের আনসার। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।